পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স নিয়ে দেশ জুড়ে চলছে উচ্ছ্বাস। তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে লাহোর কালান্দার্স পৌঁছে গেছে ফাইনালে। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে রিশাদ প্রমাণ করেছেন তিনি কেন বিশ্ব ক্রিকেটে উঠতি তারকা। তবে ব্যাটিংয়ে তার প্রত্যাশিত ঝলক দেখা যায়নি। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব রিশাদের বোলিং ব্যাটিং পারফরম্যান্স, তার চ্যালেঞ্জ এবং লাহোরের ফাইনালে যাওয়ার গল্প। পিএসএল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ হয়ে উঠেছে রিশাদ হোসেনের কারণে। ২২ বছর বয়সে লেগ স্পিনার লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ৬ ম্যাচ, নিয়েছেন ১২ উইকেট। তার গড় ইকোনমি রেট ৯.১০, যা লেগ স্পিনারের জন্য গ্রহণযোগ্য। রিশাদের বোলিংয়ে সবচেয়ে বড় শক্তি তার উইকেট নেওয়ার ক্ষমতা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে তিনি ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। শাদাব খান, সালমান আগা এবং জিমি নিশামের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের আউট করে তিনি লাহোরকে ফাইনালে পৌঁছে দেন। এই পারফরম্যান্স তাকে এ গ্রেডের দাবিদার করে তুলেছে। রিশাদের পিএসএল যাত্রা শুরু হয় স্বপ্নের মতো। প্রথম ২ ম্যাচে তিনি প্রতিবার ৩টি করে উইকেট নেন। প্রথম ম্যাচে ৩১ রানে ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২৬ রানে ৩ উইকেট। এই ধারাবাহিকতায় একসময় তিনি পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন। তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ৪৫ রানে ২ উইকেট নিলেও আগ্রাসী বোলিং মনোযোগ আকর্ষণ করে। তবে চতুর্থ ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটবিহীন থাকায় তিনি দল থেকে বাদ পড়েন। রিশাদের জন্য পিএসএল ছিল কঠিন চ্যালেঞ্জ। লাহোর কালান্দার্সের নিয়মিত একাদশে স্থান পাওয়া তার জন্য সহজ ছিল না। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি, তবে প্রথম ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়ার পর তাকে দলের গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। কিন্তু একটি খারাপ ম্যাচের পর তিনি ম্যাচের জন্য বেঞ্চে বসতে হয়। লাহোরে খেলা ম্যাচগুলোতে শাহিন আফ্রিদির দল তাকে খেলায়নি। এই সময়টি রিশাদের জন্য মানসিকভাবে কঠিন ছিল, তবে তিনি হাল ছাড়েননি। ফিরে এসে করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন। এই ম্যাচে তার শেষ ওভারে মাত্র ৮ রান দেওয়া লাহোরের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদিও দলটি হেরে যায়, পিএসএল এর মাঝে ভারত পাকিস্তান উত্তেজনা এবং আরব আমিরাত সিরিজের কারণে টুর্নামেন্টে বড় বিরতি হয়। এই সময়ে রিশাদ দেশে ফিরে আসেন এবং পিএসএল এ ফিরতে সময় লাগে। তবে এলিমিনেটরের আগে দলে যোগ দিয়ে তিনি ইসলামাবাদের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তার ৩ উইকেট লাহোরকে ফাইনালে পৌঁছে দেয়। এই পারফরম্যান্স প্রমাণ করে রিশাদ চাপের মুহূর্তে দলের জন্য ভরসার নাম। রিশাদের বোলিংয়ের শক্তি, তার বৈচিত্র্য, লেগ স্পিন, গুগলি এবং ফ্লেপারের মিশ্রণে তিনি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন। ইসলামাবাদের বিপক্ষে তার প্রথম ওভারে শাদাব খানকে আউট করা এবং শেষ ওভারে রান চেপে ধরা তার দক্ষতার প্রমাণ। তবে তার ইকোনমি রেট নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে। লেগ স্পিনার হিসেবে রান বেশি দেওয়া স্বাভাবিক হলেও মুলতানের বিপক্ষে ৪৫ রান বা করাচির বিপক্ষে দ্বিতীয় ওভারে ১৩ রান দেওয়া তার ওপর চাপ তৈরি করে। তবু রিশাদ প্রতিবারই উইকেট নিয়ে দলের জন্য অবদান রেখেছেন। লাহোর কালান্দার্সের পিএসএল এর যাত্রা ছিল উত্থান পতনের। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ছিল, তবে এলিমিনেটরে ইসলামাবাদকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে। রিশাদের বোলিং এই সাফল্যের মূল চাবিকাঠি। তার সঙ্গে শাহিন আফ্রিদি, হারিস রৌফ এবং জামান খানের ফেস আক্রমণ লাহোরকে শক্তিশালী দল করে তুলেছে। পিএসএল ফাইনালে তারা মুলতান সুলতান বা করাচি কিংসের মুখোমুখি হতে পারে। যদিও রিশাদের বোলিং নিয়ে প্রশংসার শেষ নেই, তার ব্যাটিং নিয়ে কিছুটা হতাশা রয়েছে। ৬ ম্যাচে তিনি মাত্র ২৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১০০ এর নিচে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৩৪.১৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই রিশাদের জন্য পারফরম্যান্স বেমানান। করাচির বিপক্ষে শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে তিনি ১ রানও করতে পারেননি। ফাইনালে রিশাদের কাছ থেকে ব্যাট হাতেও অবদান আশা করেছেন সমর্থকরা। রিশাদের পিএসএল এর যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনার প্রতীক। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহর পর পিএসএল এর বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। তার এই পারফরম্যান্স তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। তবে ফাইনালে তার সামনে বড় চ্যালেঞ্জ। মুলতানের মোহাম্মদ রিজওয়ান বা করাচির বাবর আজমের মতো ব্যাটসম্যানদের সামলানো সহজ হবে না। রিশাদের পিএসএল পারফরম্যান্স তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি প্রমাণ করেছেন বিদেশি লিগে বাংলাদেশি ক্রিকেটাররা প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে পারেন, তবে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা এবং ইকোনমি রেটে উন্নতি প্রয়োজন। লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি রিশাদের প্রশংসা করে বলেছেন তিনি দলের এক্স ফ্যাক্টর। বা ফাইনালে রিশাদের গুগলি আর ফ্লেফার কতটা কার্যকর হয় তা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
পিএসএল এর ফাইনালে লাহোর কালান্দার্সের জয়ের সম্ভাবনা অনেকটাই রিশাদের হাতে। তার বোলিং দলকে শিরোপার কাছে নিয়ে যেতে পারে। বাংলাদেশের সমর্থকরাও চাইছেন রিশাদের হাতে উঠুক পিএসএল ট্রফি। এই তরুণ তারকা পারফরম্যান্স ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। রিশাদ হোসেনের পিএসএল এর যাত্রা আমাদের গর্বিত করেছে। তার বোলিং দক্ষতা এবং চাপের মুহূর্তে দলের জন্য অবদান রাখার ক্ষমতা তাকে বিশ্ব ক্রিকেটে উঠতি তারকা করে তুলেছে। ফাইনালে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আশা করি রিশাদের গুগলি আর লাহোরের আক্রমণ ফাইনালে ইতিহাস গড়বে।